হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো অনেক দিন কোনো ক্লাস আমরা দিতে পারিনি, তো আজকে আমরা চলে এসেছি লাইফ সায়েন্সের আরও একটা ক্লাস নিয়ে। আগের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম খুব সম্ভবত ভিটামিন। তো ভিটামিন হয়ে গেছে, আর তার পরের নেক্সট পার্ট আজকে পার্ট 2। আজকে আমরা পড়বো কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা শুরু করার আগে বলবো যে যারা ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ক্লাসটা খুব বড় হবে না, পুরো ক্লাসটা দেখো। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। কোথাও যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে। আর অন্যান্য বন্ধু যারা 2024 সালে এএনএম জিএনএম পরীক্ষা দেবে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমেই যেটা বলবো যে আজকের টপিক কার্বোহাইড্রেট। আর এই কার্বোহাইড্রেট নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা আসবে যে কার্বোহাইড্রেটের মধ্যে থাকে কি। তো সহজে দেখো, কার্বোহাইড্রেট তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, মানে বুঝতে পারি যে এর মধ্যে দুটো জিনিস আছে। এক আছে কি কার্বন, আর দ্বিতীয়ত আছে কি হাইড্রোজেন। তাহলে খুব সহজে বোঝা গেল যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে। আরও সহজ ভাষা বললে এর মধ্যে আছে কি কার্বন, আর হাইড্রোজেনটা কী রূপে আছে? হাইড্রোজেনটা আছে জল রূপে। তো এটা হলো বেসিক ইনফরমেশান যে কার্বোহাইড্রেটের মধ্যে কী থাকে। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন অর্থাৎ জল থাকে, কার্বন আর জল। তো পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এর রেশিও কত? পরীক্ষায় একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত। তো কার্বন হাইড্রোজেনের রেশিও হলো 1:2:1। পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এটাকে খাতায় সবার প্রথমে নোট করবে। আর এরপর যেটা বলবো যে এই কার্বোহাইড্রেটের কাজ। তো কার্বোহাইড্রেটটা কী কাজে লাগে? আমাদের শরীরে এই কার্বোহাইড্রেটের মাধ্যমে ইনস্ট্যান্ট এনার্জি প্রডিউস হয়। তো এটা হলো বেসিক ইনফরমেশান। তো চলো এবার এই কার্বোহাইড্রেট কত রকমের হয়, কোন কার্বোহাইড্রেটের উৎস কী, সেটা আমরা ডিটেলসে বোর্ডে দেখে নিই। তো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয় সাধারণত দুভাগে। একটা হলো সিম্পল বা সরল কার্বোহাইড্রেট, আর একটা হলো কমপ্লেক্স বা জটিল। তো এই কার্বোহাইড্রেটকে মানে সিম্পল কার্বোহাইড্রেটকেও আবার দুভাগে ভাগ করা হয়। একটা হলো মোনোস্যাকারাইড, একটা হলো ডাইস্যাকারাইড। তো এই মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড তো আমরা বুঝলাম, আর একটা কি আছে কমপ্লেক্সকে বলা হয় পলিস্যাকারাইড। তো এই মোনোস্যাকারাইড আবার অনেকগুলো এক্সাম্পল আছে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো এখানে পরীক্ষায় কোনগুলো আসে? পরীক্ষায় কোশ্চেন তুলে দিতে পারে যে নিম্নলিখিত কার্বোহাইড্রেটগুলির মধ্যে কোনটি মোনোস্যাকারাইড কার্বোহাইড্রেট। এটা ক্যাটাগরি 1-এও আসতে পারে, ক্যাটাগরি 2-তেও আসতে পারে। তাহলে সহজে মনে রাখো যে মোনোস্যাকারাইড গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। মনে রাখবে এইভাবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো হলো মোনোস্যাকারাইড। তো এই মোনোস্যাকারাইডের এক্সাম্পলগুলো কি, এগুলো অনেক সময় পরীক্ষায় জানতে চাই। তো প্রথমে আসবে গ্লুকোজ। তো গ্লুকোজের উৎস সাধারণত ফলের মধ্যে এই গ্লুকোজ আমরা দেখতে পাই। এরপর আসবে আমাদের ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ আমরা কিসে পাই? এই ফ্রুক্টোজ পাই আমরা ফ্রুট সুগারে। ফ্রুট সুগার হলো ফ্রুক্টোজের উৎস। এরপর আসছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের উৎস কি? গ্যালাক্টোজের উৎস হলো বেবি ফুড। তো এই গেল মোনোস্যাকারাইডের ব্যাপারে। এরপর আসবো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডে সবার প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল মল্টোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ। তো এগুলো
খুব কমন, সহজেই মনে থাকে। তো প্রথমে আসবো মল্টোজ। মল্টোজ আমরা কিসে পাই? মল্টোজ আমরা পাই মদে। মদ হলো এই মল্টোজের উৎস। এরপর আসবো ল্যাকটোজ। ল্যাকটোজ আমরা কিসে পাই? ল্যাকটোজ পাই দুধ বা মিল্ক। আর সুক্রোজ সবশেষে আছে, এই সুক্রোজ পাই চিনি থেকে। তো এই গেল সুক্রোজের যেই উৎস সেগুলো। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট বললাম, তো সেই পয়েন্টটা তোমরা খাতায় নোট করে নেবে। ল্যাকটোজ পাওয়া যায় মিল্কে। তো তো এইগুলো তোমরা খাতায় পয়েন্ট করে নেবে। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সাধারণত মুখস্থ করার বিষয়। এটা এই বেসিক এই ছকটা তোমাকে জানতে হবে, তারপর সেটা মুখস্থ করা ছাড়া আর কিছু না। তো বেশি আর ক্লাসটা বড় করছি না। ক্লাসটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করবে। কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটা কমেন্ট করবে। আর অনেক দিন ক্লাস আসেনি, তার জন্য সরি। এবার থেকে নিয়মিত ক্লাস আসবে, সপ্তাহে 3 থেকে 4টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে যেটা বলবো যে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, এবং ম্যাক্সিমাম তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরীক্ষা রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য নিয়মিত পেজ ফলো করতে থাকবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে প্রোটিন আর মিনারেলস নিয়ে।